আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সুজির মালাই কেক। আর এটা কিন্তু সমস্ত কেকের থেকে আলাদা হয়, স্বাদে কিন্তু অতুলনীয় হয়, যেটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় এত সুন্দর কেকটি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এই ভিডিওটি দেখে কিন্তু যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে এই কেকটিকে। আশা করি আপনাদের এই কেকের রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। ওই কাজগুলো করে নেবেন আর নিচে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। এই মালাই কেকটি বানানোর জন্য এখানে আমি যেটা নিয়েছি সেটা হলো 1 কাপ সুজি। তো এই কাপেরই মাপ করে আমি সব কিছু নেব, তো দেখতে থাকুন। তো এখানে 1 কাপ আমি সুজি নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, আর 2টো এলাচ দিয়ে ভালোভাবে আমি পাউডার বানিয়ে নিয়েছি একদম ফাইনভাবে। তো এই কি বলবো, এলাচটা দেওয়ার সময় আপনাদের দেখাতে আমি পারিনি, তো এখন আমি বলে দিচ্ছি। তো ওটা দিলে কিন্তু খেতেও ভালো লাগে আর গন্ধটা ভালোভাবে আসে। তো দেখুন ফাইনভাবে পাউডারটা তৈরি করে নিয়েছি। আবার ওই কাপেরই মাপ করে কিন্তু 1 কাপ আমি নিয়েছি ময়দা। তো ময়দাটাকে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে 2টো আমি এলাচ দিয়েছি। তো তারপরে আমি কি করেছি, একটু লবণ দিয়েছি, না দিলেও না দেবেন, কিন্তু দিলে ভালো লাগে। আমি অল্প করে দিয়েছি। আর এখানে যেটা দিচ্ছি সেটা হলো এই তেল, সাদা তেল দিচ্ছি আমি। তো এটা দিলে কিন্তু কেকের রেসিপিটা বা কেকটা ভীষণই নরম হবে আর শাইনও থাকবে কেকের মধ্যে। তো এটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে কিন্তু ভালো লাগে। তো সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দুধ দেব। ওই কাপেরই মাপ করে 1 কাপ আমি দুধ নিয়েছি। তো মাপগুলো দেখে নিন, কত সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই কাপেরই মাপ করে আমি সবকটাই মোটামুটি উপকরণ নিয়েছি। তো দেখুন মোটামুটি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি 1/2 কাপ মতো দিয়েছি, তারপর আবার 1/2 কাপ দিলাম। তো এইভাবে মোটামুটি দুধটাকে আমি নিয়েছি 1 কাপের মতো। তো দুধ কিন্তু এখানে গরম বা ঠান্ডা কিছুই না, আগে থেকে জাল করা ছিল, সেটাকে ঠান্ডা করে নিয়েছি, সেটাই আমি দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একটু পাতলা করে আমি তৈরি করেছি। আর এখানে যেটা আপনাদের দেখাচ্ছি সেটা হলো কি বলুন তো, ওই যে এলাচ। তো ওটা আপনাদের দেখাতে পারিনি বলে এভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বীজগুলো দেখা যাচ্ছে। তো এইভাবে কাজটা আমি করে নিয়েছি। আর এইভাবে একটু পাতলা লাগছে, পরে কিন্তু এতটা পাতলা লাগবে না। তো এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি, ওই আধ ঘন্টার জন্যই আমি রেখে দিচ্ছি। তো 15 মিনিট রাখলেও কিন্তু হয়ে যাবে। তো আমার হাতে সময় ছিল সেজন্য একটু বেশি করে আমি রেখে দিয়েছিলাম, আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপর আমি যে বাটিতে করে কেকটা বানাবো তার মধ্যে একটু তেলটাকে ব্রাশ করে দিচ্ছি, এইভাবে একটু উপর করেই লাগাচ্ছি। তারপর যেটা করেছি, একটা পেপার নিয়েছি, এর বাটির মাপ করেই আমি নিয়েছি। তারপর তেলটাকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে কাজটা করে নিলে কেকটাকে কিন্তু সহজেই আমি বের করাতে পারবো। তো আপনারা দেখতে পাবেন, ভিডিওটি আমি সেভাবে কাটিনি, তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে সেট করেছি বা কী করেছি। তো এইভাবে কাজটা করে নিতে হবে। এটা একদম কি বলবো, ব্যাটার পেপারের মতো কাজটা হয়ে যাবে। তারপর আধ ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। সুজির কেক বানাতে গেলে একটু সময় নিয়ে বানালে কিন্তু ভীষণই ভালোভাবে তৈরি হয়। তো সেই জন্য আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আর দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। তো এইভাবে হয়ে গিয়েছে। আর এখানে আমি কোনো রকম দুধ বা কিছু অ্যাড করছি না, লাগলে আমি পরে মেশাবো, কিন্তু এখন আমি দিচ্ছি না। তো এই মুহূর্তে আমি ওই 1 চামচের মতো বেকিং পাউডার দিয়েছি আর 1/2 চামচের মতো বেকিং সোডা দিয়েছি। তো 1 চামচের মতো বেকিং পাউডার, 1/2 চামচের মতো বেকিং সোডা। তো দেওয়ার পর এখানে আমি একটা ছোটো চামচের 3-4 চামচের মতো দুধ দিচ্ছি। এটা দিলে কিন্তু ওই যে পাউডার বলুন বা সোডাটা, ওটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে আর কাজটা ভালোভাবে হবে। আর একটু ব্যাটারটা ঘন ছিল, যার কারণে আমি 3-4 চামচের মতোই দিয়েছি, কি বলবো, এটাকে ঠিকঠাকভাবে বানিয়ে নেওয়ার জন্য। তো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাজটা করে নিচ্ছি, এভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু কাজটা করে নিতে হবে, একই রেখে ঘোরাতে হবে। আর দেখুন এখানে কিন্তু ব্যাটারটি অনেকটা ফুলে গিয়েছে। তো এইভাবে কিন্তু হয়ে যায় যখন বেকিং পাউডার আর সোডাটা দেওয়া হয়। তো এইভাবে আমি কাজটা করে নিয়েছি। তো মিশিয়ে নিয়ে আমি দেরি করব না, সঙ্গে সঙ্গে কি করেছি, ওই যে প্রথম থেকে একটা বাটিতে আমি একটা পেপার আর তেল লাগিয়ে রেখেছিলাম, তো ওটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এইভাবে কিন্তু ঢেলে দিতে হবে। তো এটাকে রেখে দিলে কিন্তু কেকটা পরে আর ফুলতে চাইবে না, বা কি বলবো, কেকটা ভালোভাবে তৈরি হবে না। তো সঙ্গে সঙ্গে কিন্তু কাজটা করে নিতে হবে, বিশেষ করে এই বেকিং পাউডার আর সোডাটা দেওয়ার পর। তো আমি একটুও দেরি করিনি, সঙ্গে সঙ্গে এই কাজটা করে নিয়েছি মিশিয়ে। তারপর কি করেছি, একটু ঠুকে দিচ্ছি ভেতরে, যাতে বাতাসগুলো বেরিয়ে আসে, না হলে ভীষণই ফাঁকা ফাঁকা থেকে যাবে ওই কেকের মধ্যে। তো এইভাবে কাজটা করে নিতে হবে। করে নেওয়ার পর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, সাথে সাথে একটু জল দিয়েছি। জলটা কিন্তু স্ট্যান্ডের একটু নিচে রয়েছে, দেখতেই পাচ্ছেন। একটু গরম করে নিয়েছিলাম। তারপর এইভাবে কেকের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি। তো এইভাবে আমি হতে দেব 20 মিনিটের জন্য।
পুরো আমি 20 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি। মাঝখানে কিন্তু একটু খোলা যাবে না, তাতে কিন্তু কেকটা ফুলতে চাইবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে কতটা সুন্দরভাবে ফুলেছে। তো একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে ভেতর থেকে। আমি মিডিয়াম ফ্লেম করেই কিন্তু কাজটা করেছি, মিডিয়াম হাইয়ের মাঝখানে রেখেছিলাম, তারপর কিন্তু 20 মিনিট ধরে এইভাবে স্টিম করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাঝখানেও আমি দিয়ে কাঠিটা দেখিয়ে দিয়েছি কতটা ক্লিন এসেছে, সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর ফুলেছে ভালো। তো এইভাবে কাজটা করে নিতে হবে, সেভাবে কিছু কষ্ট কিন্তু হয় না। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা করে নেওয়ার পর কাজটাকে করে নিতে হবে। তো ততক্ষণে আমি কি করেছি, এখানে ওই 1 বা 1.5 কাপের মতো দুধ নিয়েছি। 1.5 কাপ না নিলেও হবে, 1 কাপ নিলেও হবে, কিন্তু এখানে আমার অতটাই দুধ ছিল, সে কারণে আর আমি ফেললাম না বা রেখে দিলাম না, আমি নিয়ে কাজটা করে ফেলেছি। মোটামুটি 1.5 কাপের মতো দুধটাকে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি ওই কী বলবো চাল করতে বসিয়ে দিয়েছি। তো এখানে লো ফ্লেম করা রয়েছে। আমি এখানে একটু স্বাদের জন্য কি করেছি, গুঁড়ো দুধের ব্যবহার করেছি। ওই 2 থেকে 3 চামচের মতো গুঁড়ো দুধটা দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, যেহেতু মালাই কেক, মালাইটাকে তো তৈরি করতে হবে। তো এইভাবে কিন্তু কাজটা করতে হবে, বেশি ঘন করে করলে হবে না, তাতে কি হবে কেকের ভেতরে কিন্তু এই জিনিসটা ঢুকবে না। একটু আমি পাতলা করেই করব, কিন্তু একটু স্বাদ করে জিনিসটা তৈরি করব। তো দেখুন মোটামুটি 3 চামচের মতো দিয়েছি, আর দেখুন ভালোভাবে মিশে গিয়েছে। দুধটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু মেশানো যায় না, একটু কষ্ট হয়। তো মোটামুটি ঠান্ডা থাকতে থাকতেই এটাকে মেশাতে হবে। তারপর ওই 2 চামচের মতো চিনি দিয়েছি, দিয়ে মোটামুটি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, বলতে পারেন 1 থেকে 1.5 মিনিটের জন্য। তো এইটুকু টাইম করে নিলেই হবে, ফুটিয়ে নিলেই হবে। এখানে যে দুধটাকে আমি নিয়েছিলাম ওটা আগে থেকে জাল করা ছিল, ঘন করা ছিল, সে কারণে কিন্তু বেশি একটা আমার সময় লাগেনি। তো যখন গুঁড়ো দুধটা না থাকবে তখন একটু বেশি করে দুধটাকে নিতে হবে, তরল দুধটাকে নিয়ে একটু সময় নিয়ে কী বলবো গরম করে নিতে হবে, তাতে কিন্তু দুধটা ঘন ঘন হয়ে যায়। তো এইভাবে কাজটা করে নিয়ে আমি বাটিতে করে নিয়েছি। তারপর এটাকে ঠান্ডা করে নিচ্ছি, একই সঙ্গে কেকও ঠান্ডা হবে, এটাও ঠান্ডা হবে। তো মোটামুটি কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন ঠান্ডা হয়ে যেতেই কিন্তু আপনি বাটি থেকে ছেড়েছে, সাইডটা দেখুন কত সুন্দর ছেড়ে গিয়েছে। তাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। যদি লেগে থাকে এইভাবে ছুরি দিয়ে কিন্তু ঘুরিয়ে দিতে হবে, সহজেই কিন্তু বেরিয়ে আসবে, সেভাবে কিছু অসুবিধা হবে না। ওই যে বলছিলাম যে কোনোদিনও কেক বানাতে পারে না, সেই কিন্তু এই কেকটি বানিয়ে নিতে পারবে যদি আমার এই ভিডিওটি দেখে। কোনো প্রকার ব্যর্থ হবেন না, সবাই কিন্তু বানাতে পারবে, এত সহজ রেসিপি। তো দেখুন সহজেই কিন্তু বেরিয়ে এলো, আর পেপারটা থাকার কারণে কিন্তু খুব সুন্দরভাবে কাজটা হয়েছে, বেরিয়েছে। তো এটা আজকে আমি কি বলবো স্টিম করে কাজটা করেছি, কেকটা বানিয়েছি। এটা কিন্তু কি বলবো ওই কড়াইতে বালি বা লবণ দিয়ে তৈরি করলে হবে না, তাতে কি হয় কেকের নিচটা কিন্তু ওই পোড়া পোড়া দেখতে লাগে, তো ওই রকমই কালারটা এলে হবে না, যে কারণে আমি এই জল দিয়ে কেকটাকে বানিয়ে ফেলেছি স্টিম করে। তো আশা করি আপনাদের সহজ মনে হয়েছে বা বুঝতে পেরেছেন কী জন্য কাজটা আমি করেছি। তো এইভাবে কিন্তু দেখতে লাগতো না, নিচটা পোড়া পোড়া দেখতে লাগতো, ভালো লাগতো না। তো আমি এইভাবে কাজটা করেছি, দেখুন কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে আর নরমভাবে তৈরি হয়েছে। তো অবশ্যই এইভাবে কাজটা করে নিতে হবে। জলের ভাপে কেকটিকে বানিয়েছি বলে দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম সাদা সাদা দেখতে লাগছে। তো এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, বেশ নরমভাবেই তৈরি হয়েছে। তো এখানে আমি কি করেছি, একটা কাঠি দিয়ে এইভাবে ছিদ্র করে দিচ্ছি। তো এইভাবে করে নিলে কী হবে, ওই যে মালাইটাকে আমি তৈরি করেছি ওটা কিন্তু ভেতর অবধি ঢুকবে। তো এই কাজটা অবশ্যই করে নিতে হবে, একটা কাঠি দিয়ে এভাবে কাজটাকে করে নিতে হবে। অনেকগুলো ছিদ্র এখানে আমি করে দিয়েছি, যার কারণে কিন্তু এই মালাইটি সুন্দরভাবে ভেতর অবধি ঢুকে যাবে। তো এইভাবে কিন্তু অল্প অল্প করে দিতে হবে, বা একেবারে ঢেলে দিলেও হবে, তখন কিন্তু অতটা ভালোভাবে ঢুকবে না, অল্প অল্প করে দিতে হবে। এভাবে কাজটা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি। আর মালাইটা যদি একটু ঘন হয়ে যেত তখন কিন্তু সুন্দরভাবে ভেতর অবধি ঢুকতো না। তো একটু আমি পাতলা করেই করেছি, যার কারণে কিন্তু ভালোভাবে ঢুকে যাবে, দেখতেই পাবেন আপনারা সব কিছু। তো মালাইটা মোটামুটি পুরোটাই আমি দিয়ে ফেলেছি, একটু রেখেছি যদি পরে লাগে তখন দিতে হবে। তো এইভাবে মোটামুটি দিয়েছি, দেওয়ার পর আমি একটু সাজিয়ে দিচ্ছি। আমি যেভাবে সাজাচ্ছি ওইভাবে সাজাতে হবে না, তো আপনাদের দেখানোর জন্য বা ভালো দেখাবে বলেই আমি এভাবে সাজিয়ে দিচ্ছি। কিছু বাদাম নিয়েছি আর ওই গোলাপের পাপড়ি নিয়েছি, এভাবে আমি সাজিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি কাজটা করে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো দুধটা দেখুন কতটা টেনে নিয়েছে, কিন্তু আর একটু দুধ রয়েছে, ওটা আমি পরে দেবো। তো এইভাবে কাজটা করে নিতে হবে। মালাইটাকে একটু বেশি করে বানাতে হবে, যেহেতু সুজি আছে দুধটাকে কিন্তু টানবে, সেজন্য মালাইটাকে একটু বেশি করে বানাতে হবে। তো
তো দেখুন মালাইটাকে দেওয়ার পর কতটা টেনে নিয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে বলুন তো। তো এটাকে দেওয়ার পর কিন্তু কেকটি ভীষণই নরম হয়ে যায়, বিশেষ করে নিচের দিকটা। তো সেদিকে খেয়াল করবেন, সুজি যেহেতু রয়েছে নিচটা কিন্তু নরম হয়ে যায়। তো আপনাদের আমি কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে বা সহজেই কাটা যাচ্ছে। তো এইভাবে কিন্তু সবাই তৈরি করতে পারবে, সেভাবে কিন্তু কষ্ট কিছুই হবে না। এমনিতেই আমরা কেক তৈরি করতে গেলে কিন্তু নানা রকম ভুল করে বসি, কিন্তু এই কেকটি বানাতে গেলে কোনো রকম ভুল কিছুই হবে না, খুব সহজেই কিন্তু সবাই বানাতে পারবে। তো দেখুন, শুধু একটা জিনিস মাথায় রাখবেন, এটা জলের ভাপেই বানাতে হবে, তাতে কিন্তু এত সুন্দরভাবে নরমভাবে কেকটি তৈরি হবে। তো আশা করি আপনারা সব কিছু আজকে বুঝতে পেরেছেন। দেখুন আপনাদের দেখাচ্ছি নিচটা গলে গিয়েছে। তো এইভাবে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু নিচটা গলে যায়, যেহেতু সুজি রয়েছে। তো এটা মাথায় রাখবেন। এটা ওই ময়দা দিয়ে বানালেও হয়, কিন্তু তাতে অতটা স্বাদের হয়তো হতো না। তো এই সুজির জন্য কিন্তু ভীষণই স্বাদের একটি রেসিপি তৈরি হয়ে যায়। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো দেখুন, এই কেকটির নাম হলো মালাই কেক। সত্যি সত্যি সেভাবেই লাগছে, যেন পুরোটাতে মালাই ছড়িয়ে আছে, ঠিক সেভাবেই দেখতে লাগছে। তো আশা করি আপনাদের সব কিছু ভালো লাগছে। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমার পাশে থাকবেন, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। আর নিচে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো রকম রান্নাবান্না দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো রান্নাবান্নাগুলো আমি সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন কেকটি কতটা সুন্দরভাবে স্পঞ্জি হয়েছে ভেতর থেকে, আর মালাইটাকে ভালোভাবে টেনেছে, যার কারণে ভীষণই নরম হয়ে গিয়েছে। মুখের মধ্যে গিয়েই কিন্তু মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর রেসিপি। আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে। আশা করি আজকে রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।